তো শুভ সকাল সবাইকে। দেখতেই পাচ্ছ আমি কিছু একটা ধুচ্ছি, আর এটা হচ্ছে ময়দা। আর এটা খুব এখন দেখছি ভাইরাল হচ্ছে ময়দার পনির, তাই ভাবলাম আমি একটু ট্রাই করি দেখি, যেহেতু আজকে শুক্রবার নিরামিষ, তো প্রথম বানাচ্ছি দেখি কেমন হয়। তো ময়দাটা আমি খানিকক্ষণ আগে মেখে রেখেছিলাম, এরপর দেখো জল দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীরকম জলগুলো বেরোচ্ছে, আর যতক্ষণ এরকম ঘোলা জল বেরোবে ততক্ষণ আমি ধুতে থাকবো। তো চলো দেখাই। এরকম উল্টে পাল্টে ধুতে থাকবো। দেখো পুরো দুধের মতো সাদা সাদা জল বেরোচ্ছে। যতক্ষণ না জলটা পরিষ্কার হবে ততক্ষণ ধুতে থাকবো এরকমভাবে উল্টে পাল্টে। আমি অল্প করে আজকে নিয়েছি, যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তাই অল্প করে নিয়েছি, দেখা যাক কিরকম হয়। এখানে 500 ময়দার মতো নিয়েছি। দেখছো কিরকম গোলা গোলা জলটা বেরোচ্ছে ময়দাটা। এটা ধুয়ে বেরিয়ে যাবে, যখন পুরো আঠা ভাবটা থেকে যাবে শুধু, তখন আমরা নেব। দেখতেই পাচ্ছ কিরকম ঘোলা ঘোলা জল বেরোচ্ছে একদম। তো দেখো মোটামুটি আমার 8-10 বার ধোয়ার পরে জলটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর ধোবো না, এবার জলটা ফেলে দিয়ে এবার সিদ্ধ করে নেবো, তারপর দেখাচ্ছি। চলো দেখো এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য নুন। জলটা আমার ফুটে এসছে, এবার দিয়ে দেবো ময়দাটা। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম বানাচ্ছি। তো দেখো ফুটছে, প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ করে নেব, তারপরে নামিয়ে জলটা ছেঁকে নেব। তো আমার এটা পুরো সিদ্ধ হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখো জল ছেঁকে নিয়েছি, আর ঠিক এরকম হচ্ছে, একটু ছেড়ে ছেড়ে গেছে। এটাকে একটু পিস পিস করে কেটে নেবো, ততক্ষণ ঠান্ডা হোক, একটু পরে কাটবো। বন্ধুরা আমি ময়দা পনিরগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, এবার তেলে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সামান্য একটু হলুদ এটার মধ্যে, তেলটার মধ্যে। নুন তো আগেই দেওয়া আছে সিদ্ধ করার সময়। এবার এগুলোকে ছেড়ে দেবো। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি, এরপর কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর তেলে দিয়ে দেবো এখন তেজপাতা, জিরে, দিয়ে দেবো আলুটা। আলুটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, একটু লাল করে ভেজে নেবো হালকা। তো দেখো আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো মশলাটা। এর মধ্যে কি আছে, আদা, জিরে, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর টমেটো একসাথে পেস্ট করে দিয়ে দেবো।
দিয়ে দেবো নুন স্বাদ মতন, দিয়ে দেবো হলুদ, দেখো আমার কষানো প্রায় হয়ে এসছে, কারণ দেখো গা থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে কড়াইয়ের গা থেকে। জানি না খেতে কেমন হবে, ফার্স্ট টাইম করছি, যদি ভালো লাগে অবশ্যই আবার করে খাবো, তোমরাও ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। তো এবার দিয়ে দেবো পনিরগুলো, একসাথে খানিকক্ষণ কষাবো। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। বন্ধুরা ভাবছো তো সবই দিলাম, লঙ্কা কেন দিলাম না, লঙ্কা আসলে তো কাঁচা লঙ্কা দিয়ে খাই, তো আমরা শুকনো লঙ্কা খুব একটা খাই না। এবার কাঁচা লঙ্কা বাটাটা যদি আমি কষানোর সময় দিতাম কাশি উঠতো, ওই জন্য আমি পরে দিলাম, কারণ যেহেতু এখনই আমি জল দিয়ে দেবো, আর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কালারটা দারুণ হয়েছে, তো চলো এবার জল দিয়ে দেবো। বেশি দেবো না, হালকাই দেবো, একটু গা মাখা মাখাই করবো এটা। তো ফুটুক, পরে দেখাচ্ছি বাকি অংশটা তোমাদের। তো দেখো বন্ধুরা হয়ে এসছে আমার তরকারিটা, ঝোলটাও শুকিয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, দিয়ে নামিয়ে নেবো। গরম মশলা দেবো, একটু ঘি দেবো, দিয়ে দিচ্ছি একটু ঘি। এবার দিয়ে দেবো গরম মশলা, দিয়ে নামিয়ে নেবো। তো দেখো ফাইনাল, দেখতেই পাচ্ছ, খেয়ে দেখাচ্ছি তোমাদের, একটুখানি খেয়ে দেখাবো যে জিনিসটা কেমন হয়েছে, নতুন রেসিপিটা কেমন হলো। আমি একটু পরে তোমাদেরকে খেয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পেলে বন্ধুরা, তো তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বলছি। ভালোই হয়েছে, খারাপ বলবো না, খুব ঝাল হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। তবে খুব যে ভালো লাগছে তা বলবো না, তবে একেবারে ফেলে দেওয়ার মতনও হয়নি। তবে প্রথমবার বানালাম তো, আর যেহেতু দেখলাম এটা ভাইরাল, বেশ অনেক জায়গায় দেখা যাচ্ছে, তো আমি ওই জন্য বানিয়ে নিলাম। তো খাওয়া যাবে, অসুবিধা নেই, ভালোই হয়েছে। তোমরা একটু ট্রাই করে দেখো বন্ধুরা, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা অবশ্যই সবাই দেখো, কেউ স্কিপ করো না প্লিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ারটা করে দিও, তারা যাতে বাকিরাও দেখতে পায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।